মামাতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো একদম সিম্পল একটা রেসিপি। আমি আপনাদের বানিয়ে দেখাবো শসার রায়তা। চলুন আমার রান্নাঘরে দেখা যাক কিভাবে আমি বানাচ্ছি শসার রায়তা। আজকে আমি শসা দিয়ে রায়তা বানিয়ে দেখাবো। এই রায়তা বানানোর জন্য প্রথমে আমি করে নেব একটা ভাজা মশলা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে। ধনেটা হতে একটু সময় বেশি নেয়, ওই জন্য আমি আগে ধনেটা দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব 7-8টা শুকনো লঙ্কা। আঁচটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এখানে রায়তা বানানোর জন্য যা মশলা আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, কারণ মিক্সিতে গুঁড়ো করতে অসুবিধা হয় কম মশলা হলে, পরে আমি কাজে লাগিয়ে নেব। আমার এই রায়তা বানানোর জন্য লাগবে 1.5 থেকে 2 চামচ ভাজা মশলা। ধনে শুকনো লঙ্কা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জিরে। এখানে আমি 4 চামচ জিরে ব্যবহার করছি। জিরেটা দেওয়ার পরে আমি এখন সব একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ একটু সময় নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট জিরেটা দেওয়ার পরে আমি নাড়িয়ে নেব। সবগুলো ভাজাই হবে শুকনো খোলায়। ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। শসাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এটার বাকলটা ছাড়িয়ে নেব। মাথাটা ঘষে নিচ্ছি। অনেক সময় শসা তিতো হয়, এটা হলে তিতোটা কেটে যায়। একটা পিলার দিয়ে আমি বাকলটাকে ছাড়িয়ে নেব। রায়তা বানানোর জন্য কচি শসা হলেই বেশি ভালো হয়, খেতেও ভালো লাগবে। শসাটাকে এইভাবে টুকরো করে নিয়ে আমি একদম ছোট ছোট পিস করে নেব। এখন আমি এইভাবে একদম কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের শসা নিয়েছি আর সেটাকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করে স্লাইস করেছি। ভাজা মশলাটাও তৈরি হয়ে গেছে। এখন আমি রায়তাটা করে নেব। আমি এখানে 100 গ্রামের মতো দই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি ভালো করে ঘুটে নেব। ঘোটা হয়ে গেছে, চিনি আর নুন দুটোই ভালো করে মিশে গেছে। এখন আমি শসাগুলোকে ছেড়ে দেবো। এখানে আমি সবটা শসা ব্যবহার করলাম না। এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা। এখন উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে ঘুটে নিচ্ছি। গরমের দিনে এইভাবে শসার রায়তা খুব ভাল লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। শসার রায়তা আমার তৈরি। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।